হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওবি অ্যান্ড আমার নাম ওবি। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে মিডজার্নির একটি অল্টারনেটিভ এআই সিস্টেম নিয়ে, যার মাধ্যমে আপনারা সেমভাবে মিডজার্নিতে যেভাবে ইমেজ জেনারেট অথবা এডিট করেন সেমভাবে আপনারা এটার মাধ্যমে ইমেজ জেনারেট এবং এডিট করতে পারবেন। কিন্তু এটা সুবিধা একটা যে হলো গিয়ে এটা একেবারে সম্পূর্ণ ফ্রি, এবং এটাও কিন্তু মিডজার্নির মতো অনেক পাওয়ারফুল একটি এআই টুল, যার মাধ্যমে আপনারা যে কোনো ইমেজ আর কি জেনারেট অথবা এডিট করে নিতে পারবেন। মিডজার্নিটাও অনেক ভালো, কিন্তু মিডজার্নিতে সমস্যা একটাই যে হলো গিয়ে এটা প্রিমিয়াম। আপনারা যখন ফার্স্ট টাইম মিডজার্নি আর কি ইউজ করবেন তখন হয়তো বা 20টা কি 25টা ইমেজ আপনারা জেনারেট করতে পারবেন ফ্রিতে। এরপর তাদের মেম্বারশিপ না নেওয়া পর্যন্ত আপনারা আর কোনো ইমেজ জেনারেট করতে পারবেন না অথবা এডিটও করতে পারবেন না। কিন্তু ব্লু উইলো আপনারা সম্পূর্ণ হলো গিয়ে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, যত ইচ্ছা তত আপনারা যদি দিন রাতও ব্যবহার করেন কোনো প্রবলেম নেই। আপনারা যত ইমেজ ইচ্ছা এডিট করেন জেনারেট করেন আপনারা করতে পারবেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে ব্লু উইলো আপনারা কীভাবে ব্যবহার করবেন, কীভাবে আপনারা তাদের সার্ভারে অ্যাড হবেন এবং কীভাবে ব্লু উইলোর মাধ্যমে আপনারা যে কোনো ইমেজ জেনারেট অথবা এডিট করবেন। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম বলে দিই, আপনারা যদি আমার মিডজার্নি নিয়ে যে ভিডিওটি রয়েছে যেটাতে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি যে কীভাবে মিডজার্নি আপনারা আপনাদের ডিসকর্ড সার্ভারে অ্যাড করবেন, কীভাবে তাদের সার্ভারে অ্যাড হবেন, কীভাবে ইমেজ জেনারেট করবেন, কীভাবে ইমেজ এডিট করবেন, সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব এবং নিচনে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আর দেরি না করে আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমরা দেখবো যে ব্লু উইলোতে কীভাবে আমরা জয়েন করব এবং কীভাবে ব্লু উইলোর মাধ্যমে আমাদের যে কোনো ইমেজ জেনারেট অথবা এডিট করব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি অ্যান্ড এখানে আসার পর আপনাদের সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর একটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই লিঙ্কটি আপনারা ব্রাউজারে পেস্ট করে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করলে দেখতে পাবেন ব্লু উইলোর যে ডিসকর্ড সার্ভারের ইনভিটেশন লিঙ্ক সেটা আপনারা পেয়ে যাবেন। জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন, তাহলে আপনাদের ডিসকর্ড অ্যাপেও ইনভিটেশনটা চলে আসবে। দেন আপনাদের আবার হলো গিয়ে অ্যাকসেপ্ট ইনভাইট করতে হবে, তাহলে আপনারা ব্লু ওয়েলের যে আর কি ডিসকর্ড সার্ভারটি রয়েছে সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ব্লু উইলোর ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে গেছি এবং এখান থেকে আপনারা যদি ডান পাশে আর কি মেম্বারে যান তাহলে দেখতে পাবেন এখানে ব্লু উইলো নামে একটি বট রয়েছে। এই বটটি দিয়ে মূলত আমরা মিডজার্নির মতো এআই ইমেজ জেনারেট করব। তো এখানে অনেকগুলো মেম্বার রয়েছে এবং এটাতে একটি ঝামেলা রয়েছে, সেটা হলো গিয়া মিডজার্নির বটটিকে যেমন আপনারা চাইলে আপনাদের যে সার্ভার রয়েছে সেখানে ইনভাইট করে সেখানে আপনারা ইমেজ জেনারেট করতে পারেন। ব্লু উইলো এমন না। ব্লু উইলো দিয়ে আপনারা যদি কোনো ইমেজ জেনারেট অথবা এডিট করতে চান তাহলে তাদের যে সার্ভার রয়েছে সেখানেই আপনার জেনারেট করতে হবে। আপনি ওদের বটটাকে আপনাদের সার্ভারে ইনভাইট বা অ্যাড করতে পারবেন না। তো এরপর আপনারা যদি ইমেজ জেনারেট করতে চান উপরের বাম পাশে যে 3টি রেখা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে সবগুলো যে চ্যানেলগুলো রয়েছে টেক্সট চ্যানেল, ভয়েস চ্যানেল, এখানে আপনারা যদি একটু নিচনে যান তাহলে এখানে দেখতে পাবেন অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। জেনারেল ক্রিয়েশন, এখানে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। তো এখান থেকে আপনার যে কোনো একটি ব্রাঞ্চ ওপেন করে নেবেন। এখানে প্রত্যেকটি ব্রাঞ্চ কিন্তু মূলত ইমেজ ক্রিয়েট করার জন্যই দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লোক রয়েছে যারা হলো নিজেদের মতো করে ইমেজ ক্রিয়েট করছে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই আর কি ব্লু উইলো দিয়েই ইমেজ জেনারেট করা। তো এখানে আমরা অন্য একটি ব্রাঞ্চে যাই, সাপোজ ব্রাঞ্চ 12। তো দেখতে পাচ্ছেন এই সব ইমেজই কিন্তু মিডজার্নির মতো সেম এই এআই দিয়েই জেনারেট করা। দেখতে পাচ্ছেন একজন ঋত্বিক রোশনের আর কি ইমেজ জেনারেট করেছে, অনেকে অ্যানিম করছে। তো আমরা এখানেই জাস্ট আপনার একটি এমন ব্রাঞ্চে আর কি ওপেন করবেন যেখানে দেখবেন যে কম লোক, কেননা বেশি লোক যদি থাকে যে অনেকেই জেনারেট করছে ওইখানে আপনি জেনারেট করলে আপনার ইমেজটা উপরে চলে যাবে, যার কারণে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। এই কারণে এমন একটি আর কি সার্ভারে মানে ব্রাঞ্চে হলো আপনি ইমেজ জেনারেট করবেন যেখানে দেখবেন কম লোক, তাহলে আপনি জেনারেট করলে তাড়াতাড়িও হবে এবং আপনার জেনারেট করা ইমেজগুলো উপরেও তাড়াতাড়ি চলে যাবে না। তো আমরা একটু নিচনে চলে আসি, যেমন ব্রাঞ্চ 16তে চলে আসি। আসার পর এখানে হলো দেখতে পাচ্ছেন এখানেও অনেকে রয়েছে যারা ইমেজ জেনারেট করছে। তো এখানে ইমেজ জেনারেট করার জন্য সর্বপ্রথম আপনারা হলো গিয়া টাইপ করবেন মিডজার্নির মতো সেম /ইমেজিন। তো ইমেজিন দেওয়ার পর এখানে ওদের যে প্রম্পট রয়েছে সেটা চলে আসবে। দেন হলো গিয়ে আপনারা যা জেনারেট করতে চান তা লিখে দিবেন। দেন হলো গিয়ে এখানে সাপোজ আমরা যদি লিখে দেই ফর্মুলা F1
ইন ট্র্যাক মানে রোডের ভিতর ট্র্যাক, তারপর হলো গিয়া দিলাম 8K যেন ভালো কোয়ালিটি আসে, দেন হলো গিয়া নিয়ন। দেন আপনাদের যখন ওয়ার্ড দেওয়া শেষ হয়ে যাবে মিডজার্নির মতো সেমই কিন্তু, দেন হলো গিয়া -V4 দিয়ে আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করলে দেখতে পাবেন গ্রেট প্রম্পট, উই আর ওয়ার্কিং অন ইট, স্টে টিউন ফর ফান ইমেজেস। মানে মিডজার্নি যেমন হলো একটা টাইম নেয় যে পার্সেন্টেজ দেখায় 10, 20, 30, 40, এখানে পার্সেন্টেজটা দেখায় না, তারা রেজাল্টটা সাবমিট করে এবং ডাইরেক্টলি আপনাকে একটি রেজাল্ট দিয়ে দেয়। তো একটু আপনাকে জাস্ট ওয়েট করতে বলছে, এখানে কোনো পার্সেন্টেজ দেখাবে না এবং কীভাবে জেনারেট করে ওইটাও দেখাবে না, ডাইরেক্ট আপনার রেজাল্টের ইমেজটি এখানে এসে পড়বে একটু সময়ের মধ্যেই। ততক্ষণে আপনাদেরকে একটি সতর্কবার্তা দিয়ে দিই যে এখানে তো দেখতে পাচ্ছেন আমরা রেজাল্ট চলে এসেছি, কিন্তু আমরা আগে বলে নিই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইমেজ জেনারেট করার পরে একটা তারা মেসেজ দেয় যে এখানে কোনো প্রকার অ্যাডাল্ট ইমেজ আপনারা চাইলে কিন্তু জেনারেট করতে পারবেন না। যদি আপনি কোনো অ্যাডাল্ট ওয়ার্ড দিয়ে অ্যাডাল্ট কোনো ইমেজ জেনারেট করতে চান তাহলে হলো গিয়া প্রবলেম কী হবে যে এটা হলো গিয়া তাদের কমিউনিটির জন্য খারাপ হবে, এবং তারা সতর্ক করে দিয়েছে যে আপনারা যদি অ্যাডাল্ট কোনো ইমেজ জেনারেট করেন তাহলে অ্যাডমিনের কাছে রিপোর্ট করলে আপনাকে সাথে সাথে ব্যান দিয়ে দেওয়া হবে। তো আমি আপনাদেরকে ওয়ার্নিং করে দিচ্ছি যে আপনারা এখানে যখন আসবেন তখন কেউ ভুলেও কোনো অ্যাডাল্ট বা এমন কোনো কন্টেন্ট আর কি জেনারেট করার ট্রাই করবেন না যেগুলো হলো গিয়া নর্মালি হলো গিয়া কোনো কমিউনিটির মধ্যে ঠিক না। তো দেন দেখতে পাচ্ছেন আরও অনেকেই জেনারেট করছে, তো আমরা এখানে একজন ক্যামেরা জেনারেট করেছে, আমরা এখানে আমাদের রেজাল্টটা দেখি, এটা হলো গিয়ে আমাদের রেজাল্ট। আপনারা আপনাদের রেজাল্ট বুঝতে পারবেন, কেননা আপনি যেটা রেজাল্ট হবে সেটাতে আপনাকে মেনশন করে দেওয়া হবে। আমার এখানে জাপানিজ নাম দেওয়া আছে, ওইটা দিয়ে মেনশন করে দিয়েছে, এবং এখানে যদি দেখেন আমাদের কিন্তু ইমেজ অলরেডি জেনারেট করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে। এখন যদি আরও ইমেজ জেনারেট করতে চাই আবার সেমভাবে আমরা প্রম্পট করব, এবং মিডজার্নির মতো সেম কিন্তু এখানে আপস্কেল মানে ফুল সাইজ করার জন্য যদি কোনোটা আপনাদের পছন্দ হয় ডাউনলোড করতে চান U1, U2, U3, U4 রয়েছে, এবং ভেরিয়েশনও যদি ক্রিয়েট করতে চান V1, V2, V3, V4ও রয়েছে। এবং যদি চারটার একটাও রেজাল্ট ভালো না লাগে আপনারা আবার রিলোডে ক্লিক করে নতুন রেজাল্টও দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা রিলোড দিলাম এবং নতুন রেজাল্ট আবার আসবে, আমাদের জাস্ট ওয়েট করতে হবে। অ্যান্ড এখান থেকে আমরা ততক্ষণে আরও একটি আর কি সার্চ দিয়ে দিই, যেমন ইমাজিন। নর্মালি তো সাইবার পাঙ্ক জিনিসটা হলো গিয়ে সবচেয়ে বেশি হলো গিয়ে এটা দিয়ে ইউজ করা হচ্ছে, তো আমরা এখানে সাইবার পাঙ্কই দিয়ে দিই, সাইবার পাঙ্ক। দেন কি সাইবার পাঙ্ক ক্যাট দিয়ে দিতে পারি, ক্যাট 8K নিয়ন HDR, জাস্ট এতটুকুই দিয়ে আমরা হলো গিয়ে -V4 দিয়ে আমরা জাস্ট সেন্ড করে দিই। তাহলে দেখি কি ইমেজ আসে, এবং আমাদের মেবি ওইটার ভেরিয়েশনও চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ভেরিয়েশন ক্রিয়েট করে দিয়েছে, এবং এগুলো থেকেও যদি আপনার কোনোটা পছন্দ না হয় আপনারা আবার জেনারেট করতে পারেন, একেবারে মিডজার্নির মতো হুবহু যত খুশি তত আপনি জেনারেট করতে পারেন। যেমন আমার কাছে পার্সোনাল যদি আমি বলি 4 নম্বরটা ভালো লেগেছে, 2 নম্বরটাও মোটামুটি ভালো লেগেছে, কিন্তু 4 নম্বর গ্রিনটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি 4 নম্বরটা কাজ করবো, এটা ডাউনলোড করে নিব, আপস্কেল 4 দিয়ে দিই, এবং আপস্কেল 4 দিলে দেখতে পাবেন এখানে এই যে আমাদের নিয়ন সাইবার পাঙ্ক যে ক্যাট যে জেনারেট দিয়েছিলাম সেটাও চলে এসেছে, এবং দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু এই AI যে ব্লু উইলো রয়েছে এটা দিয়ে জেনারেট করা। তো আপনারা এটার মাধ্যমেই একেবারে মিডজার্নির মতো সেমভাবে যে কোনো ইমেজ জেনারেট করতে পারেন। তো এটা আপস্কেল হয়ে চলে এসেছে, এবং যদি কোনো ইমেজ ভালো লাগে সেটা সেভ করতে হলে সেমভাবে ট্যাপ করে ধরে রাখবেন, সেভের অপশন আসবে, অথবা উপরে ডান পাশে যে 3 ডট রয়েছে এটাতে ক্লিক করলেও সেভের অপশন চলে আসবে, জাস্ট সেভ দিলে আপনাদের ইমেজটি সেভ হয়ে যাবে। দেন এখানে আপনারা যদি আপনাদের কোনো ইমেজ আর কি এডিট করতে চান সেমভাবে লিঙ্ক সেন্ড করবেন, দেন হলো গিয়ে আপনারা কী কী পরিবর্তন বা চেঞ্জ করতে চান সেগুলো ওয়ার্ড দিবেন, একেবারে মিডজার্নির মতো হুবহু জাস্ট দিলেই আপনারা হলো গিয়ে যে কোনো ইমেজ এডিটও করতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন যে মিডজার্নির মতো ব্লু উইলো কীভাবে ব্যবহার করতে হয়, এবং আপনারাও এখন ব্লু উইলোর মাধ্যমে আনলিমিটেড আপনাদের ইমেজ জেনারেট অথবা এডিট করতে পারবেন। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার ট্রাই করবো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।